হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ব্রাউজার ইউজ। এটা হচ্ছে একটা এআই এজেন্ট যেটা আপনার ডে টু ডে কমান্ডকে, লাইক আপনি এআই মডেল, কোনো ল্যাঙ্গুয়েজ মডেলকে কোনো কমান্ড দিলে ও যেরকম একটা রিপ্লাই দেয়, এটার সলিউশন দেওয়ার চেষ্টা করে ইন টার্মস অফ কোডিং অ্যান্ড এনিথিং এলস, এটাকেও আপনি কোনো কমান্ড দিবেন অ্যান্ড সেই কমান্ড অনুযায়ী ও ওর টাস্ক পারফর্ম করবে। ইজন্ট ইট অ্যামেজিং? সো এটা হচ্ছে এটার ওয়েবসাইট। এখানে আপনি এটার গ্রাফ দেখতে পাচ্ছেন যে মার্কেটে কম্পিটিটরদের তুলনায় ও মানে ভালো একটা রেজাল্ট করতেছে। এখানে ওপেন এয়ার অপারেটর যেটা নতুন লঞ্চ হয়েছে কিছুদিন আগে, আপনারা অনলাইনে অবশ্যই শুনে থাকবেন। রানার আছে, কম্পিউটার ইউজ, ব্রাউজার ইউজ, লাইক এটা এটা মানে খুবই ভালো পারফর্ম করতেছে, অলমোস্ট 89%। সো সো দেখা যাক এটা কিভাবে কাজ করে। সো এখানে এটা হচ্ছে এটার গিটহাব রিপোজিটরি। আমি এখান থেকে ক্লোন নিয়েছি, ক্লোন নিয়ে সেটা আমার কম্পিউটার অলরেডি আছে। সো এইখানে এটার স্টেপসগুলো দেওয়া আছে যে কীভাবে কী করতে হবে। প্রথমে আপনাকে লোকাল ইনস্টলেশনের মধ্যে দিয়ে যেতে হবে, লাইক পাইথনের এই ভার্জনটা ইনস্টল করে নেবেন। তারপর এখানে অল দ্য স্টেপস দেওয়া আছে। আপনারা আই বিলিভ ক্লেভার এনাফ টু অ্যাচিভ দিস। অ্যান্ড এগুলোর পরে এখানে ডকার ইনস্টলেশনের গাইডলাইনগুলো দেওয়া আছে। আপনি যদি ডকার ইউজ না করতে চান তাহলে এখানে লোকাল সেটআপের স্টেপগুলো দেওয়া আছে। আফটার ইনস্টলিং অল দ্য স্টেপস ফ্রম হিয়ার, আপনি এই কমান্ডটা রান করবেন আপনার টার্মিনালে। সো টার্মিনালে রান করার পরে আপনার টার্মিনাল থেকে আপনাকে এই লিঙ্কে যেতে বলবে, যেটা হচ্ছে একটা লোকাল হোস্ট লিঙ্ক। সো এখানে আসার পরে আপনি এইরকম একটা ইউআই দেখতে পাবেন। সো এইখানে আমাদের উপরে লেখা আছে ব্রাউজার ইউজ ওয়েব ইউআই, কন্ট্রোল ইউর ব্রাউজার উইথ এআই অ্যাসিস্ট্যান্ট। সো আমরা দেখে নিই এখানে কী কী আছে। এখানে এআই এজেন্ট সেটিংস আছে, যেখানে কিছু অপশনস, ইউজ ভিশন, ইউজ টুল কলস অ্যান্ড কন্টেন্ট। সো তারপরে আছে এলএলএম কনফিগারেশন, যেখানে কিছু অপশন আছে লাইক জেমিনাই, ডিপসিক, ওপেন এআই, আপনার ওলামা। তারপর আপনাদের পছন্দ মতো মডেল আপনারা নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আমি এখন জেমিনাই ইউজ করতেছি উইথ দ্য এপিআই কি। আমি এখানে একটু পরে আসতেছি আরও ডিটেলসে। এখানে আপনার ব্রাউজার রিলেটেড আরও সেটিংস দেওয়া আছে। অ্যান্ড এখানে কমান্ডের অপশন, কনফিগারেশন, রেজাল্টস। আমি একটু আগে একটা কমান্ড রান করিয়েছিলাম, সেটা রেজাল্টস এখানে আমি আপনাদেরকে এখন দেখাবো এটা রান করে। এখানে রেকর্ডিংস অ্যান্ড অল দ্যাট। সো ফার্স্ট অফ অল আমি এখানে এলএলএম প্রোভাইডার যেটা আছে সেটার আসি। আপনাদের যদি ওপেন এআই সাবস্ক্রিপশন থাকে তাহলে আপনারা এখান থেকে ওপেন এআই সিলেক্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে এখানে এর কিছু অপশনস আছে, আপনাদের অ্যাকর্ডিংলি এইগুলো সিলেক্ট করে নেবেন। এখানে ডিপসিক আছে, বাট ডিপসিকের যেই মডেল, সেই মডেল আপনারা যদি অফলাইন ডাউনলোড করে থাকেন তাহলে সেটা এখান থেকে, এই অপশন থেকে অ্যাটলিস্ট অ্যাক্সেস করতে পারবেন না, বিকজ এখানে সেটার অপশন আসে না। সেটার অপশনে আপনার নিতে হলে আপনাকে লামা এটা সিলেক্ট করতে হবে। অ্যান্ড এখানে দুইটা অপশন পাবেন, কিন্তু আপনি যেটা ইনস্টল করেছেন সেটা এখানে দেখবেন না, বিকজ এটা এখানে থাকবে না। এটা করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনি যেই মডেলটা ইনস্টল করেছিলেন সেটা আপনাকে কপি করতে হবে, এখানে টেক্সটটা রিমুভ করে এখানে আপনাকে ওই টেক্সটটা দিয়ে দিতে হবে, তাহলে এটা অটোমেটিক্যালি এটা পেয়ে যাবে। ইন মাই কেস আমি এটা ইনস্টল করেছিলাম, বাট এই ব্রাউজার ইউজ ওয়েব ইউআইয়ের সাথে এটা কমান্ড নিচ্ছে, বাট ও এক্সিকিউট করতে পারতেছে না। আই থিঙ্ক there is some issues maybe in my system or somewhere else. Anyhow এটা কাজ করতেছে না। সো ইন দ্যাট কেস আমি জেমিনাই এপিআই, জেমিনাই মডেলের এটা সিলেক্ট করেছি, জেমিনাই 2.0 ফ্ল্যাশ যে ভার্জনটা সেটা। সো এটা দেওয়ার পরে আমার এপিআই কি ছিল, সো এপিআই কিটা আমি দিয়ে দিলাম। এটা আপনি খুবই ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। সেটা হচ্ছে আপনাকে চলে যেতে হবে এখানে, এই ইউআরএলটায় চলে আসবেন। এই ইউআরএলটায় আসার পরে আপনি এখান থেকে ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করবেন। আপনি খুব ইজিলি এপিআই কি ক্রিয়েট করে ফেলতে পারবেন। দেন এখানে পেস্ট করে দিবেন অ্যান্ড গুড টু গো। সো এখানে হ্যাঁ,
আমার রাইট জিনিসগুলো সিলেক্ট করা আছে। সো আমি এখানে কমান্ডের মধ্যে চলে গেলাম। এখন এখানে একটা বেসিক কমান্ড দেওয়া আছে, যেটা হচ্ছে ও বলতেছে গো টু google.com অ্যান্ড টাইপ ওপেন এআই, ক্লিক সার্চ অ্যান্ড গেভ মি দ্য ফার্স্ট ইউআরএল। সো লেটস রান দিস এজেন্ট। সো ইয়া, ও ক্রোমিয়াম ওপেন করলো অ্যান্ড লেটস ওয়েট। ও google.com হিট করেছে, ও অ্যাক্সেস করতেছে এখানে কি মডিউলস, কি কম্পোনেন্টসগুলো আছে। সো ও সার্চ বারেও অলরেডি সার্চ করে ফেলেছে অ্যান্ড আই বিলিভ এখন ও সার্চ হিট করবে। হ্যাঁ, সার্চ হিট করা শেষ অ্যান্ড আমাদের এখানে কনসোলের আউটপুটও আসতেছে। ও স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করতেছে ওর টাস্কগুলো। এখানে ও থার্ড স্টেপে আছে, ওর ফার্স্ট স্টেপ ছিল, ওর সেকেন্ড স্টেপ ছিল, ওর থার্ড স্টেপ ছিল এবং ফোর্থ স্টেপে আছে। তো দেখি ও কী কী কাজ করে এখানে। সো এখানে আসছে, সো স্টেপ 5 এক্সিকিউট করার ট্রাই করতেছে। ওয়েল, ও ওর টাস্ক এক্সিকিউট করে ফেলেছে। এখানে লেখা আসতেছে টাস্ক কমপ্লিটেড সাকসেসফুলি। সো আমরা এখন যাই আমাদের আমাদের রেজাল্ট সেকশনে অ্যান্ড আমরা দেখতে পাবো এইখানে যে টাস্কটা পারফর্ম হয়েছে সেটার একটা রেকর্ডিং এটার মধ্যে আছে অলরেডি। অ্যান্ড ফাইনাল রেজাল্টের জন্য আমরা ওয়েট করতেছি, যেটা আই বিলিভ চলে আসবে সুন। সো where is it? ইয়েস, আমাদের টাস্কের কমান্ড ছিল যে হ্যাঁ, ওপেন এআই ওইখানে গিয়ে আমাদের ফার্স্ট ইউআরএলটা সেটা দিতে। তো ও এখানে রেজাল্টে দেখা যাচ্ছে যে ফাইনাল রেজাল্ট, দ্য ফার্স্ট ইউআরএল ইজ https openai.com, উইচ মিনস ও ওর টাস্কটা পারফর্ম করতে পেরেছে ভালোভাবে। সো এখন আমরা আরেকটু কমপ্লিকেটেড টাস্ক ওকে দেওয়ার চেষ্টা করবো। সো লেটস টাইপ হিয়ার, লিখি হে go to google.com and find me cheapest flight from Dhaka to London on 6 Feb 2025. তো এখন এই কমান্ডটা এক্সিকিউট করি, দেখি ও কীভাবে রেসপন্স করে, কী কী টাস্ক পারফর্ম করে অ্যান্ড অল দ্যাট। লেটস ট্রাই ইট আউট। রান এজেন্ট। ও আবার ক্রোমিয়াম ইঞ্জিন চালু করলো। লেটস সি, এটা একটু সময় লাগতে পারে, আমি জানি না, এই টাস্ক এখনও পারফর্ম করাই না ওকে দিয়ে। সো আপনাদের সামনে এই প্রথম ওকে দিয়ে এটা করাচ্ছি। লেটস সি। ও নাইস। আমি কোনো কিছু করতেছি না গাইজ, আমার হাত উপরে, কিচ্ছু করতেছি না। ও এআই এজেন্টটা নিজে নিজে ও টাস্কটা পারফর্ম করতেছে অ্যান্ড ও আমার জন্য অ্যাভেলেবল ফ্লাইট খুঁজে দিচ্ছে। আমি একদমই কিছু করতেছি না, আমি জাস্ট কমান্ড দিয়েছি, দ্যাটস অল।
আই থিঙ্ক ও ডিফারেন্ট ওয়েবসাইটে ডেটা কালেক্ট করতেছে। ওর স্টেট নাম্বার 10-এ আছে। এখানে কনসোলে আমি সব কিছু দেখতে পাচ্ছি। ওর ওর টাস্ক ও কমপ্লিট করতে পারছে। সো ক্রোমিয়াম ইঞ্জিন যেটা ছিল ওটা বন্ধ করে দিছে। অ্যান্ড এখানে কনসোলে কিছু আসতেছে, আউটপুটস। এখানে লেখা আসছে টাস্ক কমপ্লিটেড সাকসেসফুলি। সো আমরা একটু পরে রেজাল্টের দিকে যাব। রেজাল্টস, ফাইনাল রেজাল্টের জন্য আমরা একটু ওয়েট করি, দেখি এখানে কি আসে। আশা করতেছি অ্যামেজিং রেজাল্ট আসবে। লেটস সি। ওয়েল, এখানে রেজাল্ট চলে আসছে। So I have searched for cheapest flight from Dhaka to London on February 6, 2025 and found some result. The cheapest flight I found was $332 on trip.com. ও এই প্রাইসিংটা বলতেছে। এখন আমি জানি না, আমি অ্যাকচুয়ালি দেখি নাই কোনো ফ্লাইট অ্যাভেলেবল আছে কি না, প্রাইস কত বা কি, জাস্ট কিছু যাই না। সো লেটস সি কোথায় গিয়ে দেখবো। শেয়ার ট্রিপ মেবি, ঢাকা টু লন্ডন। লন্ডন, no, it's February 6, one way. Dhaka London February 6, one way, regular fare. And let's search. ওইখানে 332 দেখাচ্ছিল সে trip.com-এ। অ্যান্ড এখানে চিপেস্ট প্রাইস 48,949 বাংলাদেশি টাকা। সো ডলার টু বিটিটি, লেটস সি। 332, সরি 40,000, আর এখানে চিপেস্ট হচ্ছে 47,000। ইজন্ট ইট অ্যামেজিং গাইস? এটা খুবই অ্যামেজিং। আমার জাস্ট trip.com-এ যেতে হবে অ্যান্ড আই এম গুড টু গো উইথ মাই চিপেস্ট ফ্লাইট। অ্যামেজিং। সো আমি এখানে ওকে দিয়ে আরও একটা টাস্ক পারফর্ম করাতে চাই। সো এই কমান্ডটা আমি মুছে দিই অ্যান্ড লেটস, আমি এটা লিখে রাখছি। সো এটা ওকে, এটা দিলাম হচ্ছে, ওকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিছি, বলছি ওইখানে যেতে। অ্যান্ড হেলথ কেয়ার সাস অ্যাপ্লিকেশন এর জন্য, আই মিন হেলথ কেয়ার সাস কোম্পানির জন্য একটা সিম্পল ল্যান্ডিং পেজ বানাতে, যেটা লাইক ওয়ান পেজ ওয়েবসাইট। সো লেটস রান দিস এজেন্ট অ্যান্ড সি হাউ ইট ওয়ার্কস। অ্যামেজিং, ও ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পেরেছে উইদাউট জাস্ট এনিথিং, এনি সিঙ্গেল থিং, উইদাউট এনি লগ ইন আর জাস্ট কিছু না, কিছু দেই নাই আমি ওকে। অ্যামেজিং, ও কোড লিখতেছে। ওর পারফরমেন্স দেখে মানে আমার এত খুশি লাগতেছে। ইজন্ট ইট অ্যামেজিং গাইস? আমি তো অনেক কিছু ভেবে মানে অনেক কিছু চিন্তা আসছে মাথার মধ্যে, যেটা দিয়ে কত কত অ্যামেজিং জিনিসপত্র করা সম্ভব হবে। অ্যান্ড সামনের দিনগুলোতে এআই দিয়ে, এআই এজেন্টস দিয়ে
আরও কত কত টাস্ক আমরা পারফর্ম করাতে পারবো। খুবই অ্যামেজিং, খুবই মানে আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট অ্যান্ড খুবই ভালো লাগতেছে এটা দেখে। আমি তো আজকে সারাদিন এটা ইউজ করব অ্যান্ড এটা দেখি এটা দিয়ে কী কী অ্যামেজিং জিনিসপত্রগুলো করা যায়। আপনারা অবশ্যই এটা ইউজ করবেন অ্যান্ড লেট মি নো, কেউ যদি কোথাও আটকে যান, ফিল ফ্রি টু নক মি, আইল বি উইলিং টু হেল্প ইউ গাইস। থ্যাংকস, বাই।